জুলাই এবং আগস্টের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়ে। প্রতিটি দিন, প্রতিটি রাত আমাদেরকে শাহাদাতের জন্য অপেক্ষা করতে হতো। আজকে ইসলামী ছাত্র শিবির অর্জনের প্রসঙ্গ আসলে জুলাই এবং আগস্টের আগ পর্যন্ত 234 জন ভাইয়ের জীবন উৎসর্গের কথা মনে পড়ে। আজকে জুলাই এবং আগস্টে ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য ভাই যারা জীবন দিয়েছে। আজকে যখনই আমাদের অর্জনের প্রসঙ্গ আসে, জুলাই এবং আগস্টের সেই বিভীষিকাময় দিনগুলোর কথা মনে পড়ে। এখানে আমার ভাইয়েরা আছেন সকলে, আপনারা সেই দিনগুলো সাক্ষী। কেমন ছিল সেই দিনগুলো আমাদের জন্য? প্রতিটি দিন, প্রতিটি রাত আমাদেরকে শাহাদাতের জন্য অপেক্ষা করতে হতো। যখন ইন্টারনেট শাটডাউন হয়ে গিয়েছিল, আমরা অফলাইনে যোগাযোগ করতে হয়েছে, অনেক রিস্ক নিয়ে যোগাযোগ করতে হয়েছে। বাসা থেকে অনেক দূর থেকে সিম, মোবাইল আলাদা করে সেখানে যোগাযোগ করতে হয়েছিল। প্রতিদিনই আমাদের কাছে কোনো না কোনো শাহাদাতের সংবাদ আসতো। প্রতিদিনই বাংলাদেশের কোনো না কোনো প্রান্ত থেকে আমাদের ভাইয়েরা নির্মমভাবে আহত হওয়ার সংবাদ আসতো। কোথাও না কোথাও গ্রেপ্তার হয়ে নির্যাতনের রিমান্ডের খবরগুলো আসতো। এর মধ্য দিয়ে আমরা আজকের এই পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এই জুলাই এবং আগস্ট আমাদেরকে বাংলাদেশে নতুন করে একটি সম্ভাবনার ধার উন্মোচন করে দিয়েছে। জুলাই এবং আগস্ট এই ভূখণ্ডে আধিপত্যবাদী এবং ফ্যাসিবাদী শক্তির সকল সমীকরণগুলোকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা আমাদের সেই ত্যাগ, শহীদ এবং যাদের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আমরা অর্জনগুলো হয়েছে, আমরা তাদেরকে স্মরণ করছি, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আমাদের আহত বন্ধুত্ব বরণকারী যে ভাইরা রয়েছেন, আল্লাহ যেন আমাদের ভাইদেরকে সুস্থতা দান করেন। ইসলামী ছাত্র শিবিরের গুম হওয়া 7 জন ভাই রয়েছেন। এই 7 জন ভাইয়ের কোন সংবাদ আমরা পরিবারকে দিতে পারি না। পরিবারগুলো এখন অপেক্ষায় থাকে। আমাদের আল মুকাদ্দাস ভাইয়ের ভাই, ছোট ভাই আমাকে মেসেজ করে প্রায় সময় যে ভাই, আমার কাছে মনে হয় যে আমার ভাই ফিরে আসবে।